গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলায় তোমার হাজব্যান্ড দেখো গোলাপ তুলতে এসে গেছে। সকাল মানে এখন অনেকটাই সকাল, সবে মাত্র 5:30 বাজে, 5:30 পৌনে 6টা বাজে। এখন তো সকাল সকালই তো বাইরে পুরো হয়ে যায়, আলো হয়ে যায়। তো ওই জন্যে আর সকাল সকাল ফুলগুলো তুলছে কেন, আগে ব্লগ হয়তো তোমরা দেখেছো। সোনামার স্কুলে টিচারকে ফুল দিতে বলেছে, মিষ্টি দিতে বলেছে, তারপর কার্ড, অনেক কিছু দিতে বলেছিল, মানে পুরো উইকে। তো আমরা পুরো উইকে দিইনি, ভাবলাম যে এভরিডেতে দেবো, এই জন্যে একদিনেই দিচ্ছি। কালকে গিয়েছিলাম ফুল কিনতে, কিন্তু ফুল দেখলাম অনেক, মানে একসঙ্গে অনেক ফুল, আর অনেক বড় বড় ফুল। তো ওগুলো আমার সোনামা নিয়ে যেতে পারবে না, সোনামা যেহেতু খুবই ছোট, ও অত কিছু নিয়েই যেতে পারবে না। তার জন্য ভাবলাম যে আমাদের গাছে যে গোলাপগুলো হয়েছে, তো এগুলোই দেওয়া যাক। তো দুটো তুলে নিলাম, কারণ সোনামার দুটো টিচার, সোনামার ক্লাসে দুটোই টিচার। আমার হাজব্যান্ড কার্ডে থ্যাংক ইউ কী লিখছে, আর তার সঙ্গে সঙ্গে সোনামা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। 6টা, 6:30টার মধ্যে ওকে রেডি করাতে হয়। এই যে খাওয়াচ্ছে আমার মা, কিন্তু এত সকালে তো বাচ্চারা খায় না, খেতে তো একদমই চায় না, কিন্তু কিছু করার নেই। ও খেতে চাচ্ছিল না, তবুও জোর করে একটু খাওয়াতে হয়, কারণ সকাল 6টায় ওঠে, আর সেই দুপুর 2টো বাড়িতে আসে, বাড়িতে এসে খেতে খেতে 3টে 4টে, আর সারাদিন কিচ্ছু খায় না। তো ওই জন্য সকালে একটু খাবার খাইয়ে দেওয়া, মানে মনে করি যে একটু রাইস খেয়ে গেলে ভালো। এই যে লিখেছে, এই নামটা কিন্তু আমার সোনামা নিজেই লিখেছে, শুধু ওপরেরটুকু আমার হাজব্যান্ড লিখেছে, আর এই পৃথা নামটা আর লাভ যে চিহ্নটা দেখছো, এটা আমার সোনামা নিজে লিখেছে, টিচারকে লিখে দিচ্ছে। আর একটা জিনিস সোনামা লিখবে বলছিল যে লাভ লিখে দিয়েছে, আমি আই লাভ ইউ লিখবো। তা আমি বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি একটু অন্য জায়গায় লিখে দাও, সেটা দেখে দেখে সোনামা লিখবে। আর আমার বেবি বড় হয়ে গিয়েছে, ওই ডিসাইড করছে ও কোন ফুল নেবে, কোন মিষ্টি নেবে, কোন কার্ড নেবে, কি লিখবে। এই দেখো সোনামা দেখো লেখা শিখে গেছে, যে এখন দেখে দেখে লিখবে। আমি তো ভাবতেই পারিনি ও এত সুন্দর করে লিখতে পারবে। তো সত্যি সত্যি সুন্দর করে লিখেছে দেখো। তো যেটুকু পারে, সবে তো প্রিকেতে পড়ে, এবার তো প্রিকে লাস্ট, আর আজকে ওদের লাস্ট ক্লাস, আর লাস্ট স্কুল না, আর একদিন যেতে হবে, কিন্তু ক্লাস হচ্ছে আজকেই সোনামার লাস্ট ক্লাস প্রিকেতে, আর পরের বছরের জন্যে। তো আজকেই লাস্ট, ওই জন্যে সব কিছু সোনামাকে দিয়ে যে পাঠিয়ে দিচ্ছে, দেখো স্মাইল দিচ্ছে। সোনামা তো খুবই হ্যাপি হয়ে গেছে এই টিচারের জন্য, ও নিজে আই লাভ ইউ লিখছে। দেখো ওকে বলে দিয়েছে, বাবা লিখে দিয়েছে সাইডে, দেখে দেখে লিখছে সুন্দর করে। এমনিতে পারে, মানে এত কিছু লিখতে পারে না, শুধু আইটা লিখতে পারে, সব কিছু লিখতে পারে, কিন্তু ওইসব স্পেলিং করে লিখতে পারবে না, তো ওই জন্যে। তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে, সব কিছু কী কী দিলাম সেগুলো তোমাদের তো দেখাই। মিষ্টি তো কালকে কি নিয়ে এসেছি দেখলে, আর কার্ড আর ফুল দিতে বলেছে, থ্যাংক ইউ কার্ড, থ্যাংক ইউ ফুল, আর হচ্ছে আমি বললাম যে একটা ব্যাগে দিতে চেয়েছিলাম, গিফট ব্যাগে, কিন্তু গিফট ব্যাগও দিইনি, ওর যে একটা ব্যাগ ওই ব্যাগে ধরছিল না। আর একটাই দিয়েছি, সেটা হচ্ছে দুটো ডায়েরি কিনে দিয়েছি। আর আরও দুটো জিনিস দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে দুটো কানের দিয়েছিলাম দুটো টিচারের জন্য, কানের দুল, ইয়াররিং। তো সেটাও একদমই শেয়ার করা হয়নি, ভুলে গিয়েছি। সুন্দর প্যাকিং করে দিয়েছিলাম, তো সেটা সোনামা আগে ঢুকিয়ে দিয়েছে। আর যাওয়ার সময় যেহেতু বুঝতেই পারছো বাচ্চা মানুষ, এটা ওটা করতে করতে সে দেরি হয়ে যায়, অতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর পরে দেখাতেই পারিনি। আমি বলছিলাম এগুলো একটা গিফট ব্যাগে ঢুকিয়ে দাও, তোমার হাজব্যান্ড বলছে যে এরকম করে সুন্দর করে দিই, তাহলে আমার সোনামায়ের নিতেও সুবিধা হবে, তা নাহলে অতগুলো ব্যাগ নেবে, পড়ে যাবে কি না। তো আমেরিকাতে দেখতেই পাচ্ছ স্কুলে কত কিছু নিয়ে যেতে হয়, আর ওরাই বলে দেয় এটা এটা করে দিতে হবে টিচারদের। ইন্ডিয়াতে তো আমরা কোনো দিনও এরকম আর কি দিইনি। এমনিতে তো কোনো প্রোগ্রাম হলে, তারপর শিক্ষক দিবস হলে, তাছাড়া তো দেওয়াই হয় না আমাদের। আর এখানে যেহেতু লাস্ট ডে স্কুল, আর 1-2 দিন হয়তো হতে পারে, কিন্তু ক্লাস হবে না, আজকেই হয়তো ক্লাস লাস্ট হবে। তো ওই জন্যে সব কিছু দিয়ে পাঠাচ্ছে। এই যে সুন্দর দুটো ফুলও এনেছিলাম, এই দুটো আঠা স্টিকার, তো এটা দিয়ে আমি বললাম ওটা সুন্দর করে একটু লাগিয়ে দাও। টেপগুলো লাগাতে চাইছিলাম না,
ভাল লাগছিল না দেখতে, তবুও দেখলাম যে এরকম করে দিলেই বেশ ও ক্যারি করতে ওর সুবিধা হবে, তো ওই জন্য এরকম করেই দিলাম। তো কেমন লাগছে প্যাকিংটা অবশ্যই বলো। শোনো, আমার যেহেতু প্রথম বছর না, আমি এত কিছু প্রথমে বুঝতেও পারিনি, জানতাম না। পরে ভালো করে অতটা আইডিয়াও ছিল না কি দেওয়া উচিত, তো নিজেদের মতো করে যেটুকু পারি যেটুকু বুঝি সেটাই গিফট দিচ্ছি। নেক্সট ইয়ার থেকে যখন ও বড়ো হয়ে যাবে বুঝতে পারবে কি দিতে হয় না দিতে হয়, আস্তে আস্তে আমরাও একটু বুঝতে পারবো, কারণ এরকম তো অভিজ্ঞতা ছিল না আগে কোনো দিনও, আমরা তো ইন্ডিয়াতে কখনো এরকম করিনি, তো ওই জন্যে তো জানতাম না। তো যেরকম পারছি সেরকম চেষ্টা করছি। তোমাদের একটু আগে বললাম না, দুটো ডায়েরি দিয়েছি, এই যে দুটো ডায়েরি, আর এটা হচ্ছে সোনামার ব্যাগ। তো স্কুলে এই ব্যাগই নিয়ে যেতে হবে প্রিকেতে, এই যে একটু ঝোলা মতো, কিছু করার নেই, হয়তো নেক্সট ইয়ার থেকে ওরা এমনি ব্যাগ নিতে পারে, আর এই ব্যাগের মধ্যেই নিতে হবে। তো ওই জন্যে আমি আর এক্সট্রা করে না কোনো গিফট ব্যাগ আর অন্য কিছু দিলাম না, কারণ এই ব্যাগে একটা ধরারও ব্যাপার আছে, আর এমনি যদি ওকে হাতে করে এক্সট্রা করে ব্যাগ দিই তাহলে আবার অতগুলো নিতে পারবে না, যেহেতু ব্যাগটা অনেকটাই বড়, আর ওর টিফিন তারপর ওয়াটার বটল এসব দিয়ে অনেকটাই হেভি হয়ে যায়। ওকে আমরা যখন গাড়ি থেকে নামিয়ে দিই তো ক্লাসে ওর নিজে নিজে ঢুকতে হয়, তো ব্যাগটা নিয়ে ও একটু হাঁটতে ওর প্রবলেম হয়। ক্লাসের মধ্যে বলতে গেলে আমার সোনামাই সব থেকে ছোটো, ওর থেকে ওর মতো মানে আর কেউ নেই, আরেকটা মেয়ে হয়তো আছে কিন্তু ওই সব থেকে ছোটো, আর ব্যাগটা ঘাড়ে নিলে পুরো পা অবধি হয়। তো ওই জন্যে বেশি কিছু আর হেভি করতে চাইনি, তো দুটো ইয়াররিং, দুটো ডায়েরি, আর তো দেখলে কী কী দিলাম, মিষ্টি টিষ্টি, আর বাবু বসেছিল বাইরে, তো ওই জন্য আমার হাজব্যান্ড আর বাবু দুজনে মিলে সোনামাকে স্কুলে ছাড়তে গেল। তুমি এটা নিতে পারবে না, মা আমাকে দাও। দেখো আমার সোনামা এই যে স্কুল, তাই এটা হেভি আছে, দাও। হেভি নেই, ও হালকা, তো তুমি নামো গাড়ি থেকে, তো ব্যাগটা আমাকে দাও, এই ব্যাগটা আমাকে দাও, স্কুল ব্যাগ দাও আমাকে, ওই জন্য দিয়েছে না। আর মাথায় একটা কি দিয়েছে দেখি, ক্রাউন দিয়েছে, আই লিভ, দেখে ফিনিশ প্রিকে, আমার সোনামাই প্রিকে ফিনিশ করেছে। তোমাদের বললাম না আজকে লাস্ট স্কুল ছিল, তো ওই জন্যই মাথায় যে কাউন্ট বানিয়েছে, আর যা যা ছিল আর কি জিনিস সেগুলো রিটার্ন করেছে, সেগুলো তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি, কী কী জিনিস মানে বেঁচেছে জানি না, অনেক কিছু তো দিয়েছিলাম, আর কী কী দিয়েছে ঘরে গিয়ে দেখাচ্ছি। আর আজকে ওদের লাস্ট ক্লাস ছিল, স্কুলে যেতে হবে পরে একদিন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো ওই জন্য দুপুরবেলা সোনামাকে একবার স্কুল থেকে এনে তারপরে আসলাম কথা বলতে। সোনামার জন্য এই যে যা যা ছিল মনে হয় দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে জানি না, দেখতে হবে, এই যে ব্যাগে ভর্তি, তাই তো এই ব্যাগ ভর্তি সব, দেখা যাক, আমরা দিয়েছিলাম এগুলো সব, এই জন্য এগুলো সব রিটার্ন করে দিয়েছে। নিয়ে যাচ্ছে ছবি, না ওই খাতা পেন্সিল অনেক কিছু দিয়েছিলাম, সব স্লাইম গুলো, ও খেলনা টেলনা দিয়েছে, গ্লু আর কি কি সব ফেরত দিয়ে দিয়েছে, যা লাগেনি, তাই ও শোনো আমার পিকচার দেখো, পিকের, হ্যাঁ ড্রেস দিয়েছিলাম, তারপরে কি ওটা আইডি, শোনো আমার আইডি দেখি, এই তো তুমি স্কুলে গিয়ে পড়তে মা আইডিটা, হ্যাঁ ও স্কুলে গিয়ে পড়তে, এগুলো তোমার কালার তো, হ্যাঁ সবার ফেরত দিয়েছে, শেষ না আজকে স্কুল ফিনিশ, মাথার ও এই কটা জিনিস, আর সব কিছু অনেক কিছু দিয়েছিলাম, কিছু বাঁচেনি, পেপার টাওয়াল টিস্যু সব কিনে দিতে হয় না। হ্যাঁ এগুলো ইউজ করে ফিনিশ করে পরে এগুলো
গুলো আগে তুমি ওইটা খুলে দেখি কি টি শার্ট দিয়েছে। খোলো, খুলতে পারছো না, এরকম খুলতে হয়। এই ছবিগুলো ভালো করে রেখে দে যত্ন করে। তাও তো বড়ই টি শার্ট দিয়েছে, বাপরে বাপ। দেখি পেছনে কি লেখা দেখাও টি শার্টে। তোমার নাম লেখা আছে? কই, নাম লেখা নেই তো। ওইখানে সবার নাম লেখা আছে ওখানে। হ্যাঁ, ওদের ক্লাসে এতগুলো বাচ্চা, এই যে আর সুমন আসুন আমার নামে, এই যে বিশাল বড় টি শার্টটা। এখন বিকেল হয়ে গেছে আর আমার মা বসে পড়েছে ফুল গাছ নিয়ে। দেখলাম মেঘ করেছে, বৃষ্টি হবে হবে রাত্রে দেখাচ্ছে, ওই জন্য মাকে বললাম এই যে ফুল গাছগুলো নিচে দেখলাম ছোট ছোট দুটো যে ফুল গাছ হয়েছে 2-4টে, তো সেগুলোকে তুলে অন্য টবে লাগিয়ে দিতে। কারণ এই গাছের নিচে থাকলে না গাছগুলো দেখছি আগে অনেকগুলো হয়েছিল, তো সেগুলো আর বাঁচেনি, মরে যাচ্ছে। তো আলাদা করে অন্য টবে লাগালে হয়তো বেঁচে যাবে, তো ওই জন্য বললাম লাগিয়ে দাও। আবার বৃষ্টিও দেখাচ্ছে, তো চারাগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি হবে, তো ওই জন্যে। আর এই ফুল গাছগুলো আমার খুবই ভালো লাগে, প্রতি বছর ফুল গাছগুলো আমি লাগাই। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আগের বারের ফুল গাছ, পুরো মরেই গিয়েছিল, এখান থেকে সাইড দিয়ে বেরিয়ে বেরিয়ে আবার কত সুন্দর ফুল হয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগে গাছগুলো খুব একটা বড় হয় না, ছোট ছোট হয় আর খুব সুন্দর ফুল হয়, অনেক অনেক ফুল হয়। এই ফুল দিয়ে আমার পুজো করা প্রায় হয়েই যায়। গোলাপ ফুল, এই ফুল হওয়ার পর থেকে গোলাপ ফুল না তুললেও হয়, তবু একদিন গোলাপ একদিন এই ফুল দিয়ে মিক্স করে পুজো দিই, আর খুব সুন্দর লাগছে। এখন বৃষ্টি প্রায় আসবে এতটাই মেঘ করেছে, মাকে ওই জন্য বলছি তাড়াতাড়ি বসিয়ে দাও। রাত্রেবেলা দেখাচ্ছিল প্রচণ্ড মেঘ, ঝড়, বৃষ্টি হবে, তার আগে গাছগুলো সব রেডি করে পেছনে নিয়ে যাব, কারণ সামনে রাখবো না, সামনে রাখলে হাওয়াটা বেশি লাগে, তো গাছগুলোর উপরে আবার পড়ে যেতে পারে, টপ উল্টে দেয় অনেক সময়। আর তুলসী গাছটাও ঘরে নিয়ে যাব, আর তুলসী গাছের টবটা তো হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আগে মনে হয় যেন পড়ে যায়। এই যে খুঁজে খুঁজে মাত্র এই 7টা গাছ পেয়েছে মা, ছোটো বড়ো দিয়ে, তো এগুলোই বসিয়ে দিল। তো পিৎজা খাওয়া হবে রাত্রেবেলা, তো দেখতে পাচ্ছ আমি এক পিসই নিয়েছি, আমি একটাই খাবো। সোনামা বলছিল পিৎজা খাবে বলে, তো ওর জন্য শুধু চিজ দিয়ে, ও তো একটা কোনো দিনও খায় না, একটু মন চেয়েছে বলে তাই একটুখানি খাচ্ছে আমার সোনামা। ওই অর্ধেক খেয়েছিল আর অর্ধেক তো ফেলেই দিয়েছে, খাবো করে খাইনি। আর রাত্রে এটাই খাবো। বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। দেখো শোনা আমার কী করছে, বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।